কইগা তোমরা সকলে। রানীমা কিন্তু কাল সকাল ভোর ভোর রওনা দেবেন। 25টা বজরা তৈরি আছে তো? চিন্তার কোনো কারণ নাই কর্তা, 25টা বজরাই তৈরি আছে। রানীমার কোনো চিন্তা করতে হবে না, আমরা সঠিক সময়ে রওনা দিতে পারবো। মানদা, কাল ভোর ভোর আমায় তুলে দিবি কেমন? আমি কাশি যাত্রা করতে চাই, সকাল সকাল বেরোতে চাই। মা অন্নপূর্ণাকে ভোগ দিয়ে তবেই অন্ন গ্রহণ করবে। সকল কিছুর ব্যবস্থা করে রানী রাতে নিশ্চিন্ত মনে ঘুমোতে গেল। ঘুমের মধ্যে হঠাৎই রানী দেখলেন জগৎ মাতা ব্রহ্মময়ীকে। তিনি তাকে ডেকে বললেন, রানী 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 ওঠ রানী রানী, তোর আর কাশি যাওয়ার কোনো প্রয়োজন নেই রে। ওই ভাগীরথীর তীরে আমার মন্দির প্রতিষ্ঠা কর। আমি যে ওখানেই পুজো পেতে চাই রে। আমার প্রসাদ খেয়ে অনেক গরিব দুঃখী তাদের ক্ষুধা নিবারণ করবে। ওঠ, আমার মন্দির প্রতিষ্ঠার ব্যবস্থা কর। আমি যে ওখানেই থাকবো রে। ওঠ। রানী এই দেখে 2 হাত জোর করে দিয়ে বসে পড়লেন এবং বলতে লাগলেন, লাই, তুমি আমায় যে আদেশ দিয়েছো আমি যেন ঠিকঠাক মতো পালন করতে পারি। এই কথা বলে সে মালদাকে ডাকতে শুরু করলো। মালদা, এই মালদা। ডাক শুনে মালদা ছুটতে ছুটতে রানীমার কাছে এলো। এ কি রানীমা, আপনি এক্ষুনি উঠে পড়লেন যে? এখনো তো রাত অনেক বাকি, এক্ষুনি উঠে পড়লেন কেন? ও তুই বুঝবি নে, বাদ দে ওসব। তুই যা তো, তোর মতুর বাবুকে ডেকে নিয়ে বল মা আপনাকে ডাকছে। যেই কথা সেই কাজ, মালদা ছুটলো মথুর বাবুকে ডাকতে। মা, মা, কোথায় আপনি? কি হয়েছে? এই তো মা, কি হয়েছে মা? এত রাতে আপনি আমায় ডাকলেন, কোনো সমস্যা হয়েছে? মতর, আমি আর কাশি যাত্রা করতে পারবো না বাবা। মা ভবতারিণী যে আমায় স্বপন দিয়েছেন, তিনি যে ভাগীরথীর তীরে আমাকে একটি মন্দির প্রতিষ্ঠা করতে বলেছেন, তুমি সেই ব্যবস্থা করো বাবা। ঠিক আছে মা, আপনি যে আদেশ দিয়েছেন তা শিরোধার্য। আমি যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরের জন্য জমি কেনার ব্যবস্থা করছি এবং সঙ্গে সঙ্গে মন্দির প্রতিষ্ঠা যত দ্রুত সম্ভব শুরু করছি। এরপর শুরু হয় জমি খোঁজার কাজ। মথুর দিকে দিকে জমি খুঁজতে থাকে, কিন্তু অনেকেই বাদ সাধতে থাকে। পরবর্তীতে 1947 সালের 6 সেপ্টেম্বর আপনারা যেমন জমি জিতেছেন, আমার তেমনই একটি জমি রহিয়াছে। আমি সেটি বিক্রয় করিতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এসটি সাহেব। আমি মায়ের সঙ্গে কথা বলে আমি আপনাকে পাকা কথা বলে যাব। মা, গঙ্গার উপকূলে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি এসটি সাহেবের 20 একর জমির উপর একটি বাগান বাড়ি রয়েছে। তিনি সেটি বিক্রয় করতে চান 43,000 টাকায়। তুমি কি নিব? নে নাও মতো, নে নাও। এমনিতেও জমি পাওয়া যাচ্ছে নেই, তুমি নিয়ে নাও। আর ম্যাকিন্ডোজ বার্ন কোম্পানিকে এই কাজের দায়িত্ব দিও কেমন? মন্দির নির্মাণের কাজ শুরু হতেই শাস্ত্রজ্ঞরা বাধা দিতে শুরু করে। একজন অব্রাহ্মণ ম্লেচ্ছ রানী করবে মন্দির প্রতিষ্ঠা, এ ঘোর অন্যায়। এ হতে পারে না, আমরা কখনোই এটা মেনে নেব না, ব্রাহ্মণ সমাজ মানবে না। তাহলে আপনারা বিধান দিন না কিভাবে মন্দির প্রতিষ্ঠা করা যায়। না না মথুর বাবু, আমরা কিছুই করতে পারবো না। এটা ধর্ম বিরুদ্ধ কাজ, শাস্ত্র বিরুদ্ধ কাজ। রানীমাকে বলুন অনতিবিলম্বে এই কাজ বন্ধ করতে। এরপর রানী রাসমণি প্রতিষ্ঠাতি পণ্ডিতদের ডাকলেন, কিন্তু তারাও কোনো ইতিবাচক ফল দিতে পারলেন না। এরপর চতুষ্পাটির একজন পণ্ডিত
রামকুমার রানীমাকে পরামর্শ দিলেন, যদি মন্দির প্রতিষ্ঠার আগে ওই জমি কোনো ব্রাহ্মণকে দান করা যায় তাহলে মন্দির প্রতিষ্ঠায় কোনো বাধা আসবে না। তৈরি হলো মন্দির। প্রায় 400 ফুট উচ্চতা এবং 220 ফুট চওড়া মাটির টালি বাঁধানো প্রাঙ্গণের উপর তৈরি হলো নবরত্ন শৈলীর মুখ্য মন্দির, যার দৈর্ঘ্য প্রস্থে প্রায় 50 ফুট এবং উচ্চতায় 100 ফুটের কাছাকাছি। এর বাঁদিকে তৈরি হলো 7টি খিলান ও বারান্দা বিশিষ্ট রাধাকৃষ্ণ মন্দির, আর এর ডান দিকে একই রকম দেখতে তৈরি হলো নাট মন্দির। প্রাঙ্গণের উত্তর দক্ষিণ বরাবর গঙ্গার কূলে একই মাপের 12টি শিব মন্দির তৈরি হলো। প্রাঙ্গণের 3 দিকে তৈরি হলো দালান বাড়ি এবং তৈরি হলো 3টি প্রবেশ পথ। এছাড়াও ফল ও ফুলের বাগান তো রইলই। এর মধ্যেই মূর্তি নির্মাণের কাজ শেষ হয়ে গেল। মূর্তি নির্মাণ করলেন সুভাষ বিখ্যাত নবীন ভাস্কর। মতুর, মন্দির নির্মাণের কাজ তো এখনো অনেক বাকি, কিন্তু মূর্তি তো প্রস্তুত হয়ে গেছে নাকি? তাহলে মূর্তিকে গর্ভগৃহে রাখার ব্যবস্থা করো। ঠিক আছে মা, আপনি যেমন বলবেন তেমনটি হবে। আমি মূর্তি গর্ভগৃহে রাখার ব্যবস্থা করছি। এরপর রানী আবার পণ্ডিতদের সঙ্গে আলোচনায় বসলেন কবে মন্দির প্রতিষ্ঠা করা যায়, এবং ঠিক হয় ওই বছরের জগন্নাথের স্নান যাত্রার দিন মন্দির প্রতিষ্ঠা হবে। অবশেষে সেই দিন উপস্থিত হল মন্দির প্রতিষ্ঠার দিন, 31 মে 1855 সাল, বৃহস্পতিবার। মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন কামারপুকুরের তেজস্বী পণ্ডিত রামকুমার। আর জানা যায় ওই দিনই গদাধর ঠাকুর প্রথম ওই মন্দিরে পদার্পণ করেন। আর এভাবেই তৈরি হয় রানী রাসমণির তৈরি দক্ষিণেশ্বর মন্দির। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।